আমরা জীবনে এক একটি ধাপে অনেকবার হেরে যাই। পরীক্ষায়, প্রেমে, চাকরির ইন্টারভিউতে, স্বপ্ন পূরণের পথে। সেই হেরে যাওয়ায় কষ্ট আমাদের ভিতরে একটা প্রশ্ন তোলে। কী প্রশ্ন? এটাই কি আমার শেষ? কিন্তু বাস্তবতা হলো, হেরে যাওয়াটা কখনোই শেষ নয়, বরং সেটিই হতে পারে এক নতুন শুরু। দেখো, একটা গাছ যখন কাটা পড়ে, তার বীজ থেকেই তো আবার একটা নতুন গাছ জন্ম নেয়। একটা সূর্য ডোবে বলেই তো আমরা নতুন করে সূর্য ওঠে। ঠিক তেমনি একটা ব্যর্থতা তোমার জীবনের অধ্যায় শেষ করতে পারে না, বরং তা নতুন অধ্যায়ের মুখ খুলে দেয়। অনেকেই ভাবে, আমি যদি ব্যর্থ হই তাহলে আমি অযোগ্য। কিন্তু তুমি জানো কি, পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের জীবনেও একাধিকবার ব্যর্থতা এসেছে, একাধিক হেরে যাওয়ার গল্প লুকিয়ে আছে। যেমন টমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন একটি বাল্ব তৈরিতে। তারপর জেকে রোলিং বহু প্রকাশক ফিরিয়ে দিয়েছিল তাকে, কিন্তু তারা কখনোই হাল ছাড়েনি, কারণ তারা জানতেন হার না মানা আর হেরে যাওয়া এক নয়। হারা মানে থেমে যাওয়া নয়, হারা মানে নতুন করে শেখা, আর শেখা মানেই কি এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাওয়া। তুমি যদি হেরে যাওয়ার পর উঠে দাঁড়াও, তাহলে তুমি আগের চেয়েও আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। হয়তো একবার নয়, বারবার হারবে, কিন্তু প্রতিবার কিছু না কিছু নতুন শিখবে, নিজেকে নতুন করে গড়বে। এটাই জীবনের সৌন্দর্য। যতবারই ভাঙো, ততবার নিজেকে নতুন করে বানাও। তুমি হেরে গেলে তাতে কিন্তু কোনো দোষ নেই, কিন্তু হাল ছেড়ে দিলে তখনই তুমি সত্যিকারের হেরে যাবে। তাই আজ থেকেই মনে রেখো, তোমার হেরে যাওয়া মানে তোমার গল্পের শেষ নয়, তোমার হেরে যাওয়া মানে নতুন পথ চলা শুরু। শেষে একটা কথাই বলি, জীবন অনেকবার তোমাকে ধাক্কা দেবে, তুমি হয়তো তাতে পড়েও যাবে, কিন্তু তুমি যদি আবার দাঁড়াতে পারো, তাহলেই তুমি জিতবে, আর সেই জয় হবে তোমার নিজের জয়। তাই হেরে যাওয়াটাই শেষ নয়, একটা নতুন শুরু। আমার কথা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও, শেয়ার করে দিও। অনেক অনেক ধন্যবাদ।